এখন ধরে বসা তো কোনো সমস্যা হচ্ছে না তো? না, হুট করে বিয়ে তো, বাসর ঘরটা ঠিক মতো সাজাইতে পারলে। আম্মা প্রথম বলছিল যে মেয়ে দেখতে যাবে, এই জন্য রেডি হইতে জোর করে নিয়ে গেল। মুরব্বীরা মিলে কি আলোচনা করলো জানি না। একটু পরে আম্মা জোর করলো যে আজকেই বিয়েটা। আমি আবার আম্মার মতামতের উপরে আবার কথা বলি, ঠিক আছে। আম্মাকে অনেক বেশি ভালোবাসি, আমার আবার মা আর বোন ছাড়া কেউ নাই। এখন আছে, এখন তো তোমার কাছে আমার একটাই চাওয়া যে সবসময় আমার মা আর বোনকে নিজের মা আর বোন মনে করে দেখে রাখবে, কোনো সময় তাদেরকে কষ্ট দিবা না। ঠিক আছে, তবে বাসর ঘরে ঢুকেছে বউয়ের ঘোমটাটা খুলে আগে বউকে দেখতে হয়, সেটা বোধহয় আপনি ভুলে গেছেন। সরি আমি নার্ভাস হয়ে গেছিলাম তো। আচ্ছা তুমি আরেকবার ঘোমটা দাও, আমি ঠিক বলি মাশাআল্লাহ। আপনি মানুষটা খুব ভালো। সবাই বলে মেয়েকে মাশাআল্লাহ আমাদের খুব পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ, কলিকে আপনাদের পছন্দ হয়েছে, আমরা খুব খুশি হয়েছি। যেহেতু ছেলে মেয়ে দুজন দুজনকে পছন্দ করে, আমি আর দেরি করতে চাই না। তাছাড়া রাকিবের ছুটি মাত্র 1 মাস আছে। পরের কথা আগে কয়ে নেওয়া ভালো। মানে বিয়ে শাদীর ক্ষেত্রে আপনাদের যদি কোনো চাওয়া পাওয়া থাকে তাহলে বলে নেন। চাওয়া পাওয়া তো অবশ্যই আছে। অনেক টাকা খরচ করে আমি ছেলেরে সৌদি আরব পাঠাইছি। ছেলে আমার এখন লাখ লাখ টাকা কামাই করে, তাহলে চাওয়া পাওয়াটা কিছু থাকবে না। আপনি বলেন আপনার কি চাওয়া, মানে আমরা শান্তিমতো চেষ্টা করি। দেখুন, বিয়ের সাথে একটা নিয়ম কানুন আছে। আমি আমার ছেলেকে কোথায় বিয়ে করাইতেছি, কার মেয়ে বিয়ে করাইতেছি, সেখান থেকে আমার ছেলে কি পাইলো না, আমার একটা আত্মীয় স্বজন আছে না, পাড়া প্রতিবেশী আছে না, তারা দেখবে না। কলিমাকে আমাদের পছন্দ হয়েছে। আপনারা সবাই মিলে ওগো দুইজনের জন্য দোয়া করবেন, এইটাই হলো আমার একমাত্র চাওয়া। কি বলেন? আলহামদুলিল্লাহ, ছেলে পক্ষ মেয়ে পক্ষ রাজি। আজ হোক কাল হোক কলিকে তো বিয়ে দিতেই হবে। ছেলে পক্ষের কলিকে খুব পছন্দ হয়েছে। তাছাড়া ছেলে তো 1 মাস থাকবে। ছেলে দেখতে শুনতেও ভালো। আমার ছেলেটারে খুব পছন্দ হয়েছে, তোর মামারও হয়েছে। মারিয়া, তোমার পছন্দ হয় নাই? জি আম্মা, ছেলে তো মাশাআল্লাহ। আমাদের সবারই তো পছন্দ। এখন তো তুই বাড়ির গার্জিয়ান, চূড়ান্ত সিদ্ধান্ত তো তুই নিস। আমরা তো সম্মান করি তোর সিদ্ধান্তকে। কলি কি চায়? ভাই আমি রাজি। ঠিক আছে, আমার তো আসলে কিছু বলার নাই, যেহেতু তোমাদের সবার মতামত আছে। আমারও পোলা পছন্দ হয়েছে, কিন্তু মামা আমি চাই না আমার বোন খালিয়াতে যাক। হ্যাঁ, ছেলে পক্ষ ভালো, তাদের কোন চাওয়া নাই, কিন্তু ভাই হিসেবে আমার তো একটা চাওয়া থাকতে পারে। আমি চাই না আমার বোন খালিয়াতে তার শ্বশুর বাড়ি যাক। আজকে হয়তো বলতেছি কিছু লাগবে না, 2 দিন পরে তো এই জামাই কোটা দিতে পারে যে ভাই কি দিল। আমি চাই ওর হাত আর গলা ভর্তি আমার আমার সামর্থ্য অনুযায়ী আমি যতটুকু পারি আমি স্বর্ণ দিতে। ফার্নিচার থেকে শুরু করে যা যা লাগে, আমি কোনো কিছুর অভাব আসলে চাই না। কলির ক্ষেত্রে হোক, আমার একটু সময় দাও। আমিও তো কয়দিন আগে বিয়ে করলাম, হাতের অবস্থা তো সবাই জানো। আমি একটু দেখি টাকা পয়সা কি অ্যারেঞ্জ করতে পারি। সময় নাও কিছুদিন। আগের সে সুন্দর হয়েছে, আমার মনে খুব আদর করে। তুই যে গেছিস কেন? আমি থাকবো না তো কে থাকবে? তুই এখান থেকে যা। চাচি, তোমার কি মন খারাপ? তুই না তো। আম্মা কিছু কইছে? আমি বুঝছি তোমার মন খারাপ কেন। কলির বিয়েটা ধুমধাম করে হবে আর আমাদের বিয়েটা ঘরোয়া হবে, দিচ্ছে স্বাভাবিক। তোমার জায়গায় যে কোনো মেয়েরই মন খারাপ, তা আমার তো কোনো দোষ নাই। তোমার আব্বা মাই তো বলছে যে ঘরোয়া হবে, করতে চাই। বিয়েতে যে একটা ভালো শেয়ার নেই, কিন্তু ওই সময়টুকু পাইনি। অবশ্য আমারও দোষ ছিল। একটা বিয়ে করা যায়, ধরো তোমার আরেকবার বিয়ে করি, ধরো ধুমধাম করে বিয়েটা হয় না। আমার মন খারাপ না। ঝামেলাটা যাক, আমরা অনেক দূরে কোথাও করতে যাবো, ঠিক আছে? ক্ষুধা লাগে না? তোমার দিকে তাকাই দেখি কারো ক্ষুধা লাগে, পেট তো অর্ধেক করে যায়। নেশা করতাম, সাইরা দিছি। জুয়া খেলতাম, তাও সাইরা দিছি। আমি তো ভালো হয়ে গেছি। তুমি তো আমার বউ আছিল, তোমার কি উচিত আছিল না আমারে ভালো করার? সেই তুমি আমার উল্টা ভালো না করে সাইরা গেলা, আমারে ডিভোর্স দিলা কেন? লজ্জা করে না? লজ্জা করে না তোমার? ধোকা দিছিস তোরা আমারে, মারছিস তোরা আমারে দিনের পর দিন। আমি নেশা করছি, আমি জুয়া খেলছি, এইটা তোমার পরিবারে জানাই নাই বলে আমি দোষী। আর তোমার জামাইরে তুমি জানো না যে তুমি আমার বউ আছি। তাহলে তুমি কি? তুমি তো জোয়ারির থেকে খারাপ, তুমি তো বড় দোষী। তোমার মতো যখন কেউ হয় না। সেসব কথা বাদ দাও। বিয়ের 1 মাস পরে যে তোমার বাইরে বিদেশ পাঠাবে বলে 4 লাখ টাকা নিছে, এটা কেমন ফেরত দাও। টাকা আমার আব্বাই দিবে। তোমার আব্বা 6 মাস করে বহুদিন ঘুরাইতেছে। আমার এখন লাগবে তো টাকা না দাও, আমি পুরা গ্রামবাসীরা জড়ো করবো। সবাই এটাকে কমে যে তুমি আমার বউ আছি না, আমার কাছ থেকে 4 লাখ টাকা নিচ্ছে এবং তোমার পেটে আমার বাচ্চা ছিল। মিথ্যা কথা বলছেন, লজ্জা করে না? জানোয়ারের বাচ্চা, নেশাখোরের বাচ্চা। মিথ্যা কথা এখন কর। তোর পরিবারের জানো, তোর জামাইরা জানো, পুরো গ্রামবাসীরা জানাবো। তোর সবকিছু আমি তছনছ করে দেবো। দেখবো তুই কেমনে থাকস। আমি পাগল হতে হবে আমার ভাই। পা ধরে কোনো লাভ নাই, তুই এখন টাকা দিবি। এটা বেচা যা আছে রাখে, আর বাকি টাকা আমি 7 দিনের মধ্যে দেবো।
4 লাখ টাকা দাও। কোথেকে পাবো এতগুলা টাকা? হ্যাঁ, একটা টাকা ঘরে আছে যে তোরা দিব? সংসারটা চলে কেমনে তুই জানোস? তোমরা চাও আমার এই সংসারটাও নষ্ট হোক? বারে কোনো বাবা মা কি চায় তার মেয়ের সংসার ভাঙুক? তাহলে যেখান থেকে যেভাবে পারো ওই জানোয়ারের টাকা শোধ করো, না হলে কোনো একটা অঘটন ঘটবেই। শোন, তোর একটা বুদ্ধি দেই, এই জানোয়ারটারে কয়দিন একটু ম্যানেজ কর, তারপর জামাই বাবাজির সাথে এত ভালো ব্যবহার করবি যেন জামাই বাবাজি তোরে ছাড়া কিচ্ছু না বুঝে। আর কয়দিন গেলে একটা বাচ্চা নিয়ে নিবি, বাচ্চার মুখ দেখলে জামাই বাবাজির সারাসারি কথা চিন্তাও করবো না, সমাজের ভয়ে ওই কথা মুখেও আনবি না। তোমার লজ্জা করলো না আমার এই কথা বলতে? যে মানুষটা আমার এত ভালোবাসে, এত বিশ্বাস করে, সেই মানুষটাকে আমি রীতিমতো ঠকাইছি মা। সবকিছু না জানাই আমি তাকে বিয়ে করছি। এখন তুমি বলতেছো সেই মানুষটাকে আবার ঠকাইতে? আমার নিজের চোর চোর লাগে মা। তুমি কি মা? কেমনে বললো তুমি এই কথা? আগে মা হ, তারপর বুঝবি একটা মাইয়া বড় কইরা বিয়া দিতে কি লাগে। যেমনে হোক আমার সংসারটারে টেকান আব্বা, যেমনে পারেন ওই ওই জানোয়ারের টাকা পরিশোধ করেন। আপনার পায়ে ধরতেছি আব্বা, আমার সংসারটা টিকান। যে কথা কইলাম সেই কামই কর, সেটাই ভালো বুদ্ধি, তাছাড়া আর কিছু করণের নাই। মারিয়া, কি দোষ করছিলাম আমি? তো বড় একটা সত্য গোপন রাখলা, তোমার ঠকানো হয়েছে। বিশ্বাস করো, আমি তোমার কইতে চাইছিলাম, গনাইস আমি তোমার বারবার কইতে চাই। বিয়ার আগে কইলা না, বিয়ার সময় কইলা না, 500 রাইতে কইলা না, বিয়ার পরেও কইলা না। মেয়ে দেখতে গেছি, মেয়ে দেখতে যাওয়ার 3 দিনের মাথায় কেন বিয়ে করার কথা বলি? কেন খালুর বাইরে আমি তোমার বিয়ে করি? বিয়ের পরে কেন আমি তোমার বাড়ি যেতে পারি না? তোমার বাড়ি পেটলে কেন তুমি থাকতে চাও না? আমি তো বুঝি নাই। আমার মিথ্যা কথা বলছো, বাড়িতে যেতে ইচ্ছে করো না, বাড়িতে যাইতে ইচ্ছে করো না, আমার জন্য খারাপ লাগে, রাতে ঘুমাইতে পারো না, আমার সারা সব মিথ্যা। আমি জানি আমি তোমার সাথে অনেক খারাপ করি, অনেক খারাপ, আমি তোমার কই নাই, কিন্তু আমি তোমার মিথ্যা ভালোবাসি নাই। কিছু বিশ্বাস হয় না আমার। পোলা যখন বিয়ে করে, বিয়ার কদিন পর যখন জানতে পারে তার বউয়ের আগে একটা বিয়ে হয়েছিল, কষ্টটা তুমি বুঝবা না। মানুষটা একটু সমস্যা হয়তো ভিতরের কষ্ট একটু কম বুঝাইতে পারে। আমি আপনারা ঠকাইছি, আপনার মতো ফেরেশতারা আমি ঠকাইছি। বিশ্বাস করেন আমি ভালো না। আমি চাইলে আমার ডিভোর্স দিতে পারেন, কাবিন নিয়ে আমার কোনো চাওয়া পাওয়া নেই। আমি চাই আপনি সারা জীবন সুখী থাকেন, ভালো থাকেন। এটা আমি পারবো না, কেন যে পারবো না আমি এটাও জানি না। মানুষটা আমি একটু বেশি সহজ সরল তো, এই জন্য সারা জীবন মানুষজন বলে আর ঠকাই গেছে। আমি জানি আমি খারাপ, কাউরে কিচ্ছু কমা না। আমি চাই না কেউ তোমার অসম্মান করুক, আমি চাই না কেউ তোমার ছোট করে কথা হোক, আমি চাই না তোমার নিয়ে কেউ হাসাহাসি করুক। দিন শেষে তুমি আমার বউ না। আপা, এই মাহবুবের আচরণ কিন্তু আমার কাছে ভালো লাগছে। পাত্রপক্ষের প্রস্তাব মানলো না, নিজেও টাকার জোগাড় করতে পারলো। আর আমার তো সে আগের দিন নেই, আগের দিন থাকলে আমি জোগাড় করতাম। 1 মাস হয়ে গেল, পুরা বারবার ফোন দিচ্ছে, ডেট জানতে চাচ্ছে। এখন আমি কি করব? এভাবে ঝুলালে সম্বন্ধটাই তো টিকবে না। রাকিবের সাথে আমার বিয়েটা হোক, এটা ভাই আবার কোনোভাবেই চায়। এই জন্যই ঘর সাজা দেওয়ার কথা বলছে, যেন ইচ্ছা করে আমার বিয়েটা নষ্ট করা যায়। মনে করছে আমি কিছুই বুঝি না। কলি এসব কি আবল তাবল বলতেছিস মা? কেন আমি রকিবকে পছন্দ করলাম, কেন রকিবের বাসা থেকে আমার বাসায় বিয়ের প্রস্তাব আসলো, ভাইয়া না জানা সত্ত্বেও, ভাইয়ার অমতে, এই কারণেই ভাইয়া আমার বিয়েটা মেনে নিচ্ছে না। মনে করছো আমি এগুলো বুঝি না? আর এগুলোর পিছনে কলকাঠি কে নাচছে? এগুলোর পিছনে কলকাঠি নাড়া দিচ্ছে আমার ভাবি। প্রত্যেকটা জিনিস আমার বোঝা হয়ে গেছে। তুই তখন থেকে আবল তাবল বলতেছিস, কোনো কথা আর বলবি না। এখানে তোর থাকার দরকার নাই, তোরে ডাকিও নাই, যা। কেন মা? আব্বার পেনশনের টাকাগুলো তো সব ভাইয়া নিজের পিছনে খরচ করে। আমার কি আব্বার টাকার উপর কোনো অধিকার নাই? তাহলে আমার বিয়ের সময় সেই টাকাগুলো খরচ করতে সমস্যাটা কোথায়? সে ইচ্ছা করে এই টাকাগুলো খরচ করতেছে না। তখন তো খুব লেকচার দিছিল, কলির বিয়ের সময় কলিকে যেন শ্বশুর বাসায় কেউ কোনো কিছু বলতে না পারে, মাথায় তুলে যেন রাখে, আমি কলিকে রাজধানীর মতন শ্বশুর বাসায় পাঠাবো। এটার এখন নমুনা, তাই না? শোনো মা, আমি তোমাকে একটা কথা সাফ সাফ জানাই রাখি, রাকিবের সাথে যদি আমার বিয়ে কোনোভাবে ভেঙে যায়, এই সংসারে আমি আগুন লাগাই দিব। আমি কাউকে ছাড়বো না, আমি আগুন লাগাই ছাড়বো। বড় ভাই হয়েছে, নিজের স্বার্থটাই আগে রাখি, মনে করছে আমি বলত কিছুই বুঝি না। দোস্ত, কন্ট্রাক্টদারে কইছে এই বাড়ি করতে লাগবে 15 লাখ টাকা। অলরেডি আমি খরচ করে ফেলাইছি 18 লাখ টাকা। আরো যে টাকা লাগবে এটা তো আমি লোনের পিছনে দৌড়াদৌড়ি করতেছি। আর এই সময় তোর কইতেন টাকা দিন কত দোস্ত? সরি রে দোস্ত, আমারে ভুল বুঝিস না। বাইরে মোর ব্যবসার যে অবস্থা, মুই তো নিজেই খাইতে পারি না, আমরা ব্যাপারটা আদম থেকে। তোমার ওই আগের ঘরের ওই লোকটা মনে হয় 4 লাখ টাকা পায় না? এই যে 4 লাখ টাকা আছে, তুমি আবার একা টাকাটা দিও না, তোমার আব্বা আম্মার সঙ্গে নিয়ে দিও, যাতে পরবর্তীতে আর ঝামেলা যাচ্ছে না। এত টাকা তুমি কই পাইলো? অনেকের কাছে টাকা পয়সা ধার চাইলাম, কেউ দিল না, পরে সমিতি দিয়ে লোন নিলাম। তোমার টাকাটাও দিতে হইব, কলিরও বিয়া 10.5 লাখ টাকার মতো নিলাম। এত টাকা পরিশোধ করতে পারবে? ওই রাস্তা দিয়ে পারবো, আর কষ্ট করে চলতে হইব। কোনো মানুষ হয়তো খাইতে পারবো না, ডাইল ভাত খেয়েই চলতে হইব।
ডাইল ভাত খাওয়াতে থাকবো না। একটা কথা কই, বলো। চেইনটা আমার অনেক কষ্টের টাকা দিয়ে কেন, যদি পারো চেইনটা ফেরত দেয়। এখানে মাহবুবকে, মাহবুব, এখানে মাহবুবকে। কোনো সমস্যা? মাহবুবকে খুঁজছেন? এটা মাহবুবের বাড়ি? জি স্যার। আপনি কি হন? আমি মাহবুবের মামা। কোনো সমস্যা? মাহবুবকে ডাকে। আরে ডাকেন না। চোরের বাচ্চা চোর, তোর এত বড় সাহস, তুই আমার টাকা চুরি করিস? আমার টাকা? কি আজে বাজে কথা বলতেছেন? আমার ছেলে চোর মানে? কি বলতেছেন? আপনার ছেলে চুরি করে নাই, আপনার ছেলে ধোয়া তুলসী পাতা। আপনার ছেলে আমার টাকা চুরি করছে। 9টা বছর আমার কোম্পানিতে চাকরি করছে, তোরে আমি কতটা বিশ্বাস করছি। রাত্রি আমি কত টাকা পয়সা আনা নেওয়া করছি, মাত্র সামান্য কয়টা টাকার লোভ সামলাইতে পারলি না। ও কি করছে জানেন? আমার কোম্পানির শিপমেন্টের টাকা ওরে ব্যাংকে জমা দিতে পাঠাইছে। ও কি কাহিনী বানাইছে? ভয় আইসা টাকা নাকি রাস্তায় ছিনতাই হয়ে গেছে। কত বড় মিথ্যু! আমি সিসি ক্যামেরা সব ফুটেজ চেক করছি। তুই টাকা চুরি করছস? তুই? আমার ছেলে কখনো চুরি করতে পারে না, এই সমস্ত কাজ কখনোই করতে পারে না। কি রে, আমি চুরি করছি, আর 12 লাখ টাকা আমি চুরি করছি, কোনো ছিনতাইকারী নেয় নাই। তুই চুরি করছো? একটা চোরের বোনের সাথে আমার ছেলের বিয়ে হলো। ছি ছি ছি, হচ্ছে আমার মাথা হেট হয়ে যাচ্ছে। আমি সারা জীবন স্কুল শিক্ষকতা করেছি, মানুষের সম্মান নিয়ে বেঁচেছিলাম, আর আমার মেয়ের জামাই চোর, মুখ দেখাবো কি করে? ছি! আর কি হলো, অ্যারেস্ট করেন না কেন? হ্যান্ডকাপ লাগাও। দাঁড়ান, টাকাটা আসলে